শুভ সকাল বন্ধুরা। শুভ সকাল বলছি এই কারণেই, কেননা এখনও 12টা বাজেনি, তাই জন্য। তো শুভ সকাল বন্ধুরা। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কি যে বাড়িতে একটু পনির বানাবো। পনির তো ন্যাচারালি কিনেই আনি, তো পনির বানাবো। তার জন্য আমি আজকে একটু তাড়াতাড়ি পনিরটা তৈরি করে যাতে একটু সেট করতে পারি, সেই জন্য তাড়াতাড়ি রান্নাঘরে এসেছি সকাল সকাল। এসে পনিরটা কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে দেখো পনিরটা কিভাবে বানাচ্ছি। আমি এখানে 2 প্যাকেট দুধ নিয়েছি আর একটা ভিনিগারের শিশি নিয়ে এসেছি, কারণ লেবু বাড়িতে খুব অল্প পরিমাণে আছে, মানে সেটা দিয়ে হয়তো হবে না, তাই জন্য আমি 2 প্যাকেট দুধ এবং একটা ভিনিগারের শিশি নিয়ে এসেছি। আর এদিকে তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দুধটা এবার একটু কেটে এর মধ্যে দিয়ে দেবো। 2 প্যাকেট দুধই কড়াইয়ে ঢেলে এটাকে একটু ফুটতে দেব। আগে দুধটা ফুটুক, তারপরে আস্তে আস্তে ছানাটা কাটানোর ব্যবস্থা করব। দুধটা এবার একটু ফুটে উঠেছে, আর একটু ফুটুক, তারপরে আমি ভিনিগার দেব। ভালো করে ফুটিয়ে ঘন ঘন করে রাখতো। তার মধ্যে কি দিয়ে দিয়েছিস ক্যাস্টার অয়েল? না, কেন ঘন ঘন করে ফুটিয়ে কেন রাখবো? একটু কলা দিয়ে দুধ দিয়ে ভাত খেতে। ঠিক আছে, তাহলে এর থেকে 1 হাতা দুধ তুলে রাখবো। আমি ছানা করবো তো, তাই জন্য তো আনলাম। এখন মায়ের আবদার এই দুধটা ঘন ঘন করে তুলে ওনার জন্য একটু রাখতে হবে। তা এখন যাই হোক, মায়ের জন্য একটু এখান থেকেই তুলে রাখবো, রেখে বাদ বাকিটা ছানা করব। ছানা না, মানে পনিরটা করব আর কি। বাড়িতে কোনো দিন পনির বানাইনি, আজকে একটু ইচ্ছে হলো তাই বানাচ্ছি। দেখি পারি কি না সঠিকভাবে বানাতে। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেই তোমাদের দেখাচ্ছি। আমি আর তোমাদের দেখাতে পারিনি, আমি হাফ শিশি মতন এই ভিনিগারটা দিয়ে হাফ শিশি না, এই যে গলা অবধি ভিনিগার দিয়ে দিয়েছিলাম, তাতে ছানাটা কেটে গেছে, দুধটা কেটে গিয়ে ছানা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে বয়েল করে নিই, দুধটাকে আর একটু ইয়ে করি, তারপর তোমাদেরকে আবার দেখাবো কিভাবে আমি কি করছি। তো জল বেরিয়ে গেছে, আর দুধ আর নেই। দেখি এরপরে এটাকে ছেঁকে নিতে হবে। এইবার ন্যাকড়াটার ওপর এটা ছেঁকে নিয়েছি। এবার এটাকে ভালো করে চিপে ঠান্ডা জলের মধ্যে আবার দেব। চলো দেখাই, আগে এটাকে চিপে নিই, কেননা পুরো জলটা বার করে নিই। ছানাটাকে চিপে এবার একটু ওই যে ঠান্ডা জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ চিপে চিপে জলটা বার করছি। এই যে এরপর আমি এর মধ্যে একটা ভারী কিছু চাপা দিয়ে আরও যেটুকু জল আছে সেটুকু বের করার মতন, এরপর এর মধ্যে আমি একটা ভারী কিছু চাপা দিয়ে আর যেটুকু জল থাকবে সেটুকুকেও বার করে দেব। ওপর একটা নোড়া চাপা দিয়ে ভালো করে জলটা যাতে বেরিয়ে যায় সেই ব্যবস্থা করছি। আর হালকা করে ওপর থেকে একটা ঢাকাও দিয়ে দিলাম। পনির পুরো রেডি হয়ে গেছে, এটা কিছুক্ষণের জন্য এখন ফ্রিজে আমি রেখে দেবো।